কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্য লীলার চেষ্টারও ত্রুটি ছিল না। প্রায় সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যে। বাবা খেতে বসলে সেও সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। এত যত্ন পেয়ে বাবা হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ডও চলে না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে বসে কথা কইছেন। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার কবে ফিরবেন? আবার ফিরব কেন? আসামে তো আর আমার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বললেন, এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতন হয়ে গিয়েছেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছে করলে আমরা আরও ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না। বললেন, তার মানে আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এক্ষুনি বিবাহ হয়ে যাক। বাবা সবিস্ময়ে বললেন, অসম্ভব। অসম্ভবকেই সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? বাধা দিয়ে গিরীন্দ্রবাবু বললেন, প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাত্রে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না। তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামাবো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছ, যাপন করছো বন্য জীবন। সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনোই ক্ষতি নেই। কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের সত্ত্বে। গিরীন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে ডাকলেন, লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়াও, লীলার হাত ধরো। আচ্ছা, এইবারে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? বলো, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। বাবা বাধা দিয়ে বললেন, শপথ যদি করতে হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়। তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। বাবা নাচারের মতো বললেন, তবে তাই হোক, শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নীরূপে গ্রহণ করলুম। আর ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গম্ভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপর এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, গিধিনি, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আর একবার আওড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরও 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার ওপর আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা
অসন্তুষ্ট স্বরে বললে, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদতে নেই। হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভেতর বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতর এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নি সাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? হো করে কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতুম। নিজেদের মধ্যে ব্যবহার করতুম লীলার ডাকনামই। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বাক রুদ্ধ হয়ে আসত। লীলার যত গুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুও। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তালে। আমাদের শোবার ঘরে ছিল দুটি বিছানা, একটিতে শুতেন বাবা, লীলা, আর একটিতে আমরা তিনজনে। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। দাদা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মায়া? মায়া চুপি চুপি বললে, লীলা বাইরে বেরিয়ে গিয়েছে। বাইরে গিয়েছে মানে? বনের ভেতর, এত রাত্রে? দূর, কি যে বলিস! সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল, একবার ফিরে চেয়ে দেখল বাবা ঘুমোচ্ছেন কি না। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। ওই দেখো না, বিছানায় সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে দিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। তিনজনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলুম। ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনলুম একটা গর্জন। আমি বললুম, নেকড়ে। দাদা বললে, কি সর্বনাশ! লীলাকে দেখতে পেয়ে নেকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বলল, কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটল, তারপর লীলা আবার ঘরের ভেতর এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফেললে, তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলুম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার ওপর পাহারা দিতে শুরু করলুম, কিন্তু পরদিনও সেই ব্যাপার, তারপর দিন এবং তারপর দিনও। এমনি উপরি উপরি আরও কয়েক রাত্রি ধরে দেখলুম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে যায়। তারপরই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বলল, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত। দাদা বললেন, হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব হবে? আজ লীলার পেছন পেছন আমিও বাইরে যাব। না দাদা, তা হয় না। মায়াও ব্যস্তস্বরে বললে, ও দাদা, অমন কথা মুখেও এলো না, তাহলে আমি ভয়েই মরে যাব।
দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ়স্বরে বললে, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতর ঢুকলেন বাইরের জামা কাপড় পরেই। যথাসময় লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তক্ষুনি নিচে নেবে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলুম। তারপরে শুনলুম একটা বন্দুকের শব্দ, এবং তারই মিনিট খানেক পরে দেখলুম লীলা ঘরের ভেতরে এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল। উঁকি মেরে দেখলুম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুঁড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয় বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভেতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয় ভয়ে বললুম, বাবা, দাদা কোথায়? বাবা অবাক হয়ে বললেন, দাদা কেন? সে কি বিছানায় নেই? না। লীলা বললে, দেখো, কাল রাতে আমি ঘুমের ঘোরে শুনেছিলুম কে যেন দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন? বলো দেখি। সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নাবিয়ে রেখে তিনি তার ওপর বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমি ও মায়া মাটির ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলুম। লীলা দুঃখিত স্বরে বললে, প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে, পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণ দিলে। বাবা জবাব দিলেন না। তার দেহ মূর্তির মতো স্থির। আমি কথা কইতে যাচ্ছিলুম, কিন্তু মায়া আমার দুই হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই বলতে পারলুম না। সেই দিনই বাবা আমাদের বাসায় অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করার জন্য কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জ্বরের মতো বসে থাকেন বিমর্ষ মুখে। কি ভাবেন, এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, আমি নেকড়ের বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতুম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে রেখেছিল পুবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার শিকার করতে বেরোলেন। কিন্তু প্রথম দিনই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলেটার দেহটা সব খেয়ে ফেলেছে। কবরের ভেতর পড়ে আছে কেবল খানকয়েক হাড়। লীলা সভয় ও সবিস্ময়ে বললে, উমা, তাই নাকি গো? বাবা বললে, নেকড়ের বংশ জাহান্নামে যাক। মায়া বললে, বাবা, একটা নেকড়ে রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। বাবা বললেন, তাই নাকি? এ কথা আমাকে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও, আমি তার রক্তদর্শন না করে ছাড়ব না। মার মুখের দিকে একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হনহন করে চলে গেল।
কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান ছিল। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল দিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বললে, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসো গে, আমি ততক্ষণে বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুটিরের দিকে গেল, লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলুম, কিন্তু আস্তে আস্তেই আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকার আগেই ভেতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো এক মস্ত বড় নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার চোখে মুখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলে মায়া, তারপরে সে আমাদের মায়া কাটালে। এমন সময় লীলা ঘরের ভেতর ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বললে, ওগো, এ কি দেখছি গো, কি এমন সর্বনাশ করলে গো? বাবা খালি বললেন, নেকড়ে। হায় রে অভাগী, একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। মাকু, আমার যা ভয় হয়েছিল, এ নিশ্চয়ই তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র, পুজোর ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রি। সে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একলা, চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে ভাবছি, মায়ার মৃত্যুর সাথে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কী রকম সম্পর্ক? হঠাৎ দেখলুম লীলা শয্যা ছেড়ে নামল, তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী! এখনও সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারলে না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলুম, দরজায় একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জল জলে চাঁদের আলো চারদিকে স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদার ও মায়ার সমাধি। আঁতকে উঠলুম সভয়ে। মায়ার কবরের পাশে বসে কে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে? লীলা! খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম, কিন্তু তারপর যখন দেখলুম লীলা কবরের ভেতর থেকে মায়ার মৃতদেহকে 2 হস্তে টেনে বার করছে, তখন আর আমি স্থির থাকতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললুম, বাবা বাবা, শিগগির ওঠো, তোমার বন্দুক নাও। কি? আবার নেকড়ে এসছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম পেছন পেছন। দাদার আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটু অস্ফুট শব্দ করে চমকে ও থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার 2 চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন।
তীব্র চিৎকারে রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির ওপর লুটিয়ে। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো! তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পরে বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের ওপরে ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি কোথায়? আমার কি হয়েছে বল দেখি। ও, মনে পড়েছে, মনে পড়েছে। উহ, কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলুম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পেরেছি। এইবারে সব বুঝতে পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। হা ভগবান, আমি পড়েছিলুম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরদিনের প্রভাত। এখনও ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভেতর আলো আঁধারি। বিষম শব্দে দরজা ভেঙে ঘরের ভেতর বেগে প্রবেশ করল এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নি রক্তচক্ষু। মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট। থরথর করে কাঁপছে সর্বশরীর। গিরীন্দ্র কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে সক্রোধমত্ত গিরীন্দ্র বললে, দে আমার মেয়েকে, দে, দে আমার মেয়েকে, দে। আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ে যেখানে থাকা উচিত সেইখানে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। গিরীন্দ্র অট্টহাস্য করে বললে, হা 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 হা, তুচ্ছ নশ্বর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে? হা 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 হা, বেরিয়ে যা শয়তান। আমি তোরে থোড়াই কেয়ার করি। তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। প্রেতাত্মার কাছে শপথ? তার কোনোই মূল্য নেই। মূল্য নেই? বেশ, বুঝতে পারবি মূল্য আছে কি না। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তারা, এখনো বলছি শয়তান, বিদেয় হ। হা 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 হা, তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ঘরের দেওয়ালে টানানো ছিল একখানা রামদা। বাবা চক্ষের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে মাথার ওপর তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামল। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানে সাঁত করে চলে গেল। তাল সামলাতে না পেরে বাবা মাটির ওপর পড়ে গেলেন সশব্দে। গিরীন্দ্রের দেহ অক্ষত। তার দেহ যেন বাতাস দিয়ে, ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনোই ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হা 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 করে হেসে বললে, ওরে নশ্বর জীব, কেবল তাদের ওপরেই আমরা প্রভুত্ব করাতে পারি যারা করেছে নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিস প্রেত পর্বতের কোলে। কর এইবার শাস্তি ভোগ। তোর দুই সন্তান গিয়েছে, তো তৃতীয় সন্তানও রক্ষা পাবে না। মরবে, মরবে, সেও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতুম অনায়াসেই, কিন্তু তা আমি করব না। তুই বেঁচে থাক, সেইটেই তো সবচেয়ে বড় শাস্তি। হা 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 হা। তোকে হত্যা করা
তোর প্রতি দয়া করা। পর মুহূর্তে গিরিন্দের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সম্মুখেই। এরপর আর কিছু বলবার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনে তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশীধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো, ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের কোনো আকর্ষণই আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা সচক্ষে দেখেছি তাই বললুম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? প্রমোদ আবার বললে, শুনলে আমার সব কথা? এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর ওপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকোর মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত? প্রমোদ, বিবাহ করো, সংসারী হও। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিবাহ? বিবাহের নামে শুনেই অমন চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বত এলাকায় বাস করছো না। এখানে কে তোমার ওপরে প্রভুত্ব করতে পারে? তুমি কি তাই মনে করো? নিশ্চয় করি। তবে আজ মনের ভেতর আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভেতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা? তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝেছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ধরো হাল, নৌকো তীরে নিয়ে যাই। কেন? তীরে নৌকো ভিড়িয়ে আমার সঙ্গে তুমিও নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও মন যেন কেমন কেমন করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতকটা প্রকৃতিস্থ হতে পারব। জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি করে ভিজবে প্রফুল্ল? মনের ওপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। যখন এত করে বলছো, তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসল। দুই হাতে দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকো ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্র কিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটা নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ়স্বরে বললে, এ বিশ্বে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য আছে। কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলুম না।
প্রফুল্ল জবাব দিলে না। সে তখন পেছন ফিরে নৌকোর দড়ি কাছে একটা গাছের গুঁড়ির সাথে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতে একটা গুরু দেহপতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা ব্যাঘ্র প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতন সে দাঁড়িয়ে রইল, নিজের চক্ষুকেই বিশ্বাস করতে পারলে না। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, প্রমোদ, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলুম। উফ! জ্ঞান হারিয়ে সে পড়ে গেল নদীর বালুকা তটের উপরে।